এই পেন্টিংটা আমার অ্যাক্রিলিক কালার দিয়ে করা ক্যানভাসের ওপর। এটাকে আমি ভার্নিশ করার জন্য ক্যামেলের ভার্নিশটা ইউজ করছি। সেটা কেন করছি পরে বলছি আমি। আর এটা দাম হচ্ছে 170, যেটা দোকানে আমি 150-তে পেয়ে গেছি। এটার ওপর ভার্নিশ করার আগে কিন্তু ভালো করে পেন্টিংটাকে পুছে নিতে হবে, যাতে এর ওপর কোনো ধুলোবালি না বসে থাকে। তার উপর আলতোভাবে একটা জায়গায় ঢেলে নিয়ে স্মুথ ব্রাশ দিয়ে টান দিতে হবে। পুরো পেন্টিংটা কভার করতে হবে, যাতে একটা কোণাও না বাকি থাকে। আর আমরা কেন ভার্নিশ করি? যাতে পেন্টিংটা ভালো থাকে, এর উপর ধুলোবালি কম বসে। যদি বসেও বা আমরা সেটা ভিজে কাপড় কিংবা একটু নরম কাপড় দিয়ে মুছলেই সেটা সরে যায়। এর জন্যই কিন্তু আমরা ভার্নিশ করি। এবার আমি বলছি এর উপর আমি ক্যামেলের ভার্নিশটা কেন ব্যবহার করছি। ক্যামেলের ভার্নিশটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে আমার পেন্টিংটা যেরকম অ্যাজ ইট ইজ, যেরকম আমরা দেখি ওরকমই যাতে থাকে, কোনো কালার চেঞ্জ না হয়। আরও অনেক ভার্নিশ রয়েছে, সেগুলো কিন্তু প্রচুর শাইন করে, সেগুলোতে একটু কালার চেঞ্জ হয়ে যায় কিন্তু খুব শাইন করে। আর ক্যামেলের ভার্নিশটাতে কিন্তু যেমনই আমরা কালার করে থাকি ঠিক তেমনই কালারটা থাকে। তার জন্য আমরা ক্যামেলের ভার্নিশটা ইউজ করছি। একটা কোট মারা হয়ে গেলে তার উপর আর একটা কোট দিতে হবে। দুবার দিলে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো পেন্টিংটা কভার করছি, কোনো জায়গা কিন্তু আমি বাদ দিচ্ছি না। আমি এই পেন্টিংটা যে জায়গাটা মেয়েটার যে ফেসটা রয়েছে সেই জায়গাটা আমি আরেকবার ভার্নিশটা দিচ্ছি, কারণ ওটাতে একটু হাইলাইট পোর্শন, তাই জন্য হাইলাইটের জায়গায় আমি আরেকবার দিচ্ছি, যাতে ভালো লাগে পেন্টিংটা, একটু বেশি শাইন করে জায়গাটা, তাই জন্য আরেকবার আমি দিচ্ছি। আমি এর মধ্যে ক্যামেলের ভার্নিশটা ব্যবহার করা দেখালাম। আরও অনেক রকমের তো ভার্নিশ পাওয়া যায় বাজারে, আমি সেগুলো আর একটা ভিডিও করে নিশ্চয়ই দেখাবো। সেটার মধ্যেও দেখাবো যে কি হচ্ছে, ভার্নিশটা অ্যাপ্লাই করার পর কি হচ্ছে। অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে।